হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা আর আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কিন্তু এসেছি দীঘা। আর আমরা দীঘায় কে কে এসেছি সেটা কিন্তু তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ারই করা হয়নি। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। আর এটা হচ্ছে কি আমার বোনের ছেলে, দেখো দাঁতটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, পুরো লাভ হয়ে গেছে সামনে থেকে। যাই হোক, ক্যামেরা নিয়ে ও আর আমি কী করছিলাম সেটা তো আমি এখনও বুঝলাম না। তারপর কিন্তু আমরা এসেছিলাম দীঘায়, সেটা হচ্ছে আমি, আমার বড় মাসি, আমার সেজো মাসি আর আমার মা আর আমরা দুই বোন। মোট আমরা এসেছিলাম ৫ জন, ঠিক আছে। আর যেহেতু আমার বোনের ছেলের কাছে ক্যামেরা ছিল, ও তো বাচ্চা মানুষ, তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছিল না আর কি, সেই জন্য কিন্তু এত প্রবলেম হচ্ছিল। আমরা কিন্তু দীঘাতে এসে প্রথমে কিন্তু রুমে চলে গিয়েছিলাম। তো আমরা কিন্তু রুম নিয়ে ব্যাগপত্র রেখে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি বিচে। কারণ যে জন্যে এসেছি সেটাই যদি না সকাল সকাল দেখি তাহলে আর কি দেখলাম। যেহেতু সারা রাত বাসে জার্নি করে এসেছি, ক্লান্ত তো লাগছিলই, বাট তাও যেহেতু অনেক 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 বছর পর আমার মা মাসিরা দীঘায় এলো, তো সবার আগে ভাবলাম যে বিচটাই দেখিয়ে নিয়ে আসি। তো আমরা দেখো পুরোপুরি বিচের সামনে চলে এসেছি। সকালবেলাটা না তেমন একটা ক্রাউড ছিল না, ছিল বাট মানে অন্য অন্য সময় যেরকম প্রচুর ক্রাউড থাকে তেমন একটা ক্রাউড ছিল না। আর এখন সমুদ্রে তো অতটা জোয়ারও ছিল না, আই থিঙ্ক এখন ভাটাই ছিল। তো যাই হোক, তারপর আমি তো আমাকে দেখাতেই ব্যস্ত, তোমাদের সাথে শেয়ার করতে। আর মুখে আমার যতটা হাসি ছিল, এই হাসি কিন্তু আমার লাস্ট পর্যন্ত ছিল না, কারণ মাথায় ছিল প্রচুর হেডেক, প্রচুর। যেহেতু সাথে কোনো ছেলে ছিল না, তো তার জন্য সবটা কিন্তু আমাকেই সামলাতে হয়েছিল। আর সমুদ্রে গিয়ে কিন্তু মারা একটু সকালবেলা একটু হালকা ফুলকা কিন্তু ভালো মতো ভিজেই নিয়েছে। তারপর দেখো এখান থেকে আমার বোনের ছেলে কী যেন একটা মাসির থেকে নিল, আয়না দেওয়া চিরুনি। তো ফেরার সময় রুমের মধ্যে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম। সবাই কিন্তু এখানে খেয়েছিল পরোটা, ঘুগনি আর চাটনি কী সব ছিল, আর আমি নিয়েছিলাম এখান থেকে ডিম টোস্ট। তারপর দেখো সোজা চলে এসেছি রুমে। তো চলো তোমাদের সাথে না রুমটা একটু শেয়ার করে দিই। আর আমরা যেহেতু সকালে এসেছিলাম তখন কিন্তু ডবল বেডের দুটো রুম দিয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা আলাদা আলাদা দুটো রুম নেব। তারপর কিন্তু আমাদেরকে আমাদের রুমটা দিয়েই দিয়েছিল। আর সত্যি বলতে রুমটা এত ভালো ছিল, এত ভালো ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আর এটা ছিল নতুন যেদিকে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে ওই জায়গাতে। আর রুমটা মানে হোটেলটার নাম ছিল রূপসী বাংলা 3। তো তোমরা যদি কেউ কোনো সময় যাও অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো, খুব খুব খুবই ভালো ছিল রুমটা। তো চলো আমি ভাবছি একটু ভালোভাবেই তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিই যে কোথায় কি আছে। প্রথমে তো দেখলেই যে একটা ব্যালকনি কিন্তু অবশ্যই রয়েছে, আর যদি ব্যালকনি থাকে একটা রুমের সাথে তাহলে আর কি চাই। তারপর কিছুক্ষণ পরেই আমরা রুমে এসে কিন্তু দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার যাবো আজকে সমুদ্রে স্নান করতে। আজকে আর তেমন কোথাও ঘুরতে গেলাম না, তার কারণ যেহেতু সারা রাত জার্নি করে এসেছি, সত্যি বলতে শরীরটা ভীষণ ক্লান্ত। তো এটাই ছিল আজকে আমার আউটফিট সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য আর কি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখানে সানগ্লাসও পরে নিয়েছি আর সবাই পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো এবার একটু বেরোনো যাক। তো সবাই মিলে দেখো এখানে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আশেপাশে অনেক হোটেল আছে, সেগুলো দেখলে চিনতে পেরে যাবে। যদি কেউ এই রুম নিতে চাও আর কি, অবশ্যই কিন্তু রূপসী বাংলায় যেও। আর সো আমার আউটফিট তো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিলাম, তেমন কিছুই না, কারণ দেখো 7 মাস আগেই ঘুরে গেছে। আর খুব যে একটা মানে সেই আনন্দে এসছে, আমি জাস্ট একটা মোটিভে এসেছি যে মা মাসি বোন এদেরকে একটু ভালোভাবে ঘোরাবো আর যাতে ওদের খুব ভালো লাগে। সত্যি বলতে ওরাও খুব মজা করেছে, ওদের খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে আমার বোন, তো দুই বোন মিলে এখানে বেরিয়ে গেছি। আর তারপর দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি সমুদ্রে। আর সমুদ্রে দেখো আমার মা জুতো পরেই নেমে যাচ্ছে, মানে এতটা এক্সাইটেড। তো তারপর বললাম, তারপর এখানে জুতো খুললো আর সবাই বেশ ভালো এখানে মজা করলো আর কি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সব জুতো এক জায়গায় রাখ, ফটো পরে তুললেও হবে না, ভিজে গিয়ে ফটো তুল। আশীর্বাদ তুললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, ধীরে ধীরে চালাও, মাথা ঠান্ডা করে। আশীর্বাদ তুললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। মাছে কইটুকুনি জলে লাফাচ্ছে দেখ, বাবা মাছে কইটুকুনি জলে লাফাচ্ছে দেখ, আর যায় না। পুরো অন্ধকার। এদিকে আয়, আমি যাবো, তুই ফোনটা ধরবি এরকম করে। এদিকে আয়, ফোনটা করলে আমার শেষ। আর
ঘুরছিলাম ছোটো ছোটো জায়গায়। দেখলে একটুখানি জলের মধ্যে আমার মাসি কেমন লাফালাফি ঝাপাঝাপি করে নিল। তো তারপর কিন্তু রুমে চলে এসে ফ্রেশ হয়ে মানে স্নান টান শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নিচেই কিন্তু রেস্টুরেন্ট ছিল। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফিশ থালি। তো নিচে এসে এখানে খাওয়া দাওয়া করে নিলাম। আর ফিশ থালির সাথে কিন্তু অনেক কিছু ছিল, লাস্টে চাটনি পাঁপড়টাও কিন্তু ওরা অ্যাড করেছিল। তো তারপর না খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছি। আর ঘুমানোর সময় আমরা না ছবি তুলেছিলাম। তো ক্যামেরাম্যান ফোন করে করে তো আমার মাথা খারাপ করে দিয়েছে। যাই হোক ঘুম থেকে উঠে তারপর দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘাতে। দীঘা এসেছি আর সন্ধ্যেবেলার পর ওল্ড দীঘাতে যাব না, এটা তো আর হতে পারে না। যাই হোক আজকে কিন্তু আমরা মন্দিরে গেলাম না, তার কারণ কাল আমরা মন্দিরে যাব এটাই ঠিক করেছি। সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপর একদম মন্দিরে যাব। তারপর মন্দির থেকে এসে যদি কোথাও যাই তো যাব। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে আসার পরে কিন্তু প্রচুর এখানে কেনাকাটা করা হয়েছে, প্রচুর। আর সত্যি বলতে আগে যেরকম মানে গরমকালে এই 7 মাস আগেই আমরা গিয়েছি, তো গরমের সময় যেরকম ক্রাউডটা ছিল শীতকালে কিন্তু তেমন একটা ক্রাউড নেই। আর সত্যি বলতে এবছর যা দমকা শীত পড়েছে বাপরে, এই সময় তো আমার মনে হয় কোথাও ঘুরতে যাওয়া উচিতই নয়। আর বিশেষ করে তো সমুদ্রের ওখানে যাওয়াই উচিত না। তো জানি না এই কাজগুলো ভালো হয় কি খারাপ হয়। এখান থেকে কিন্তু আমার মাসি বোন ওরা সব কিছু কাজু মানে সবাই কাজু কিনেছিল। আর তারপর কিন্তু এখান থেকে সবাই একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিল। আর আমি এখান থেকে একটা আয়না কিনেছিলাম, আমার বোন এই ব্রেসলেটগুলো নিয়েছিল গিফট পারপাস আর কি। তো যেহেতু বাড়িতে সবাইকে গিয়ে গিফট করতে হবে সেই জন্যে। তারপর রাত্রেবেলা কিন্তু এখানে একটু ঘুরছিলাম আর কি। আর আমি এখানে কি খুঁজছিলাম আমি জানি না। আর যেহেতু শীতকাল বাপরে বাপ, আগের বারে তো ওয়ান পিস পরে কি ঘটেছিল সেটা তো বললাম। আর শীতকাল তো কোনো রিস্কই নেওয়া যাবে না, সেই জন্য কিন্তু পুরো ঢেকে ঢুকে আর কি আমি জিন্স জ্যাকেট এগুলোই পরে বেরিয়েছিলাম। তো তারপর এইখান থেকেও অনেক কিছু নেওয়া হয়েছিল, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমার খুব ইচ্ছা ছিল যে এই ফুলের টপগুলো নেওয়ার, বাট আমি না নিইনি। তার কারণ আমি আর মা ভাবছিলাম যদি ট্রেনে করে আস্তে আস্তে এই আঠাগুলো খুলে যায় তাহলে তো পুরো ফালতু হয়ে যাবে। আর এই শাখাগুলো তো ওরা নিয়েছে, মা বোন মাসি, তো এইগুলো ছিল পুরো নকল শাখা। আমি বলেছিলাম বাট বড়দের কথা না শুনলে যা হয় আর কি। তো সেই জন্য তারপরে এখানে আমরা হোটেলে যাব, খাবার টাবার সব কিছু নিয়ে নিয়েছি। আর তারপরে মানে রুমে আসার পর এখানে একটুখানি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। আমার মাসিদের অবস্থা দেখো, মানে ওরা করছিল আর কি পাঞ্ছি বানু উঠতি ফিরুম মাস্ত গাগান মে, কারণ বেডগুলো খুব সুন্দর ছিল। আর আমি আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি। সো গুড নাইট, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।